নতুন বাংলাদেশকে গড়ে তোলা আওয়ামী লীগ ছাড়া সম্ভব না বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, আওয়ামী লীগ এই দেশকে স্বাধীন করেছে, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয়। আমি বলেছিলাম আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা হচ্ছে এমন পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 3 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রশাসনকে আমরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি যেন নির্দেশ দেন সে আহ্বান জানাবো। একই সঙ্গে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিন। কোটা আন্দোলনের মাধ্যমে এই বার্তাটি স্পষ্ট, বাংলাদেশে কোনো শাসক ইচ্ছামতো দেশ চালাতে পারবেন না। সুশাসন প্রতিষ্ঠা না হলে আবারও তরুণরা গর্জে উঠবে। জনগণ কোনো শাসকের অন্যায় মেনে নেবেন না বলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বাংলাদেশের সকল পুলিশ সদস্যকে আগামী 24 ঘন্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। দায়িত্ব গ্রহণের পর এক প্রেস ব্রিফিং করে এই নির্দেশ দেন তিনি। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের 6 মাসের সাজা বাতিল করে শ্রম আপিল ট্রাইব্যুনাল। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল এই আদেশ দেন। আদালতে ডক্টর ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। রাজনীতিতে টিম ওয়ালজ হয়তো খুব বেশি পরিচিত কোনো নাম নন, তবে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস তাকে রানিং মেট হিসেবে ঘোষণা করার পর থেকে মিনেসোটা স্টেটের এই গভর্নর নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ নাম হয়ে ওঠেন। ভয়াবহ রূপ নিয়েছে ইংল্যান্ডের মুসলিম ও অভিবাসী বিদেশি দাঙ্গা। পরিস্থিতি সামাল দিতে দেশটির ব্রিস্টল, লিভারপুল, বেলফাস্ট, ম্যানচেস্টার সহ বিভিন্ন শহরে কঠোর অবস্থান নিয়েছে হাজার হাজার পুলিশ। প্রধানমন্ত্রী কে স্টারমার জানান, এরই মধ্যে আটক করা হয়েছে 4 শতাধিক ব্যক্তিকে। কলম্বিয়া ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে 110 রানে জিতেছে শ্রীলঙ্কা। এই জয় 2-0 ব্যবধানে সিরিজ জিতল লঙ্কানরা। 27 বছর পরে এবার ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল দলটি। 1997 সালে ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা। এরপর 13টি সিরিজ খেলে 11টিতেই হেরেছে লঙ্কানরা।